চাচিদের মুখে একটা কথা বরাবরই শুনে এসেছি যে মাংস বেশি ধুলে হয় রিঠা আর মাছ বেশি ধুলে হয় মিঠা। কথাটা বরাবরই সত্য। কারণ আমি দেখেছি মাছটা যদি আপনি খুব পরিষ্কার করে ভালো মতো ধুয়ে ফ্রিজিং করেন বা ভালো মতো ধুয়ে রান্না করেন তাহলে মাছটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। আর ঠিক একই মাছ যদি আপনি তেমন একটা না ধুয়ে বা খুব বেশি একটা পরিষ্কার না করে রান্না করেন তাহলে সেই মাছটা খেতে কিন্তু মজাই লাগে না বা মাছটা খাওয়ার প্রতি ভক্তিও আসে না। আমার আম্মু কোথাও দাওয়াতে গেলে বা কোথাও বেড়াতে গেলে সে মাছটা সবসময় এভয়েড করার চেষ্টা করে। কারণ আমার আম্মুর হচ্ছে কারো হাতের মাছ ধোয়া পছন্দ হয় না। মানে কিভাবে ধুয়েছে বা মাছটা আদৌ ভালো মতো ধুয়ে রান্না করেছে কিনা এরকম একটা সন্দেহ বা এরকম একটা খুঁতখুঁতুনি আমার আম্মুর মনের মধ্যে থাকে। এজন্য সে সব জায়গায় যেয়ে মাছ খায় না। সে নিজের হাতের মাছ রান্না ছাড়া অন্য কারো মাছ রান্না তেমন একটা খেতে চায় না। তো আমারও ব্যাপারটা হয়েছে সেরকম। মাছটা আসলে আমি খুব সুন্দর মতো ধুয়ে রাখতেই পছন্দ করি আর ধুয়ে রান্না করতেই পছন্দ করি। তাতে আমার যত কষ্টই হোক না কেন। এই যে আজকে বাজার থেকে মাছ কিনে এনেছি। একটা রুই মাছ, একটা কাতল মাছ আর একটা পাঙ্গাস মাছ এনেছি। তো কাতল মাছটা ধোয়ার সময় আমি ভিডিওটা করছিলাম। তো কিভাবে মাছটা আমি ধুই সেটাই দেখাচ্ছি আপনাদের। যাদের এ ধরনের সিঙ্ক আছে যে সিঙ্কের মুখটাকে সিল করে রাখা যায়, তাদের হচ্ছে সিঙ্কের মধ্যেই মাছটা ধুলে বেশি সুবিধা হয় আমার মনে হয়। তো আমি সিঙ্কের মুখটা এভাবে আটকে দিয়ে তারপর সিঙ্কের মধ্যেই পানি দিয়ে ভালো মতো মাছটা ধুই। এতে করে সহজও হয় প্লাস পুরো রান্নাঘরটাও একদম মাখামাখি হয় না বা অপরিষ্কার হয় না। তো প্রথমেই আমি মাছের গায়ের যে ছোট, ছোট আঁশগুলো থাকে সেগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি একটা, একটা করে। একদম একটা, একটা করে মাছ হাতে নিয়ে ভালো মতো সেগুলো পরিষ্কার করেছি। যদিও আমি বাজার থেকে মাছগুলো কাটিয়ে এনেছি তারপরও মাছ কিন্তু ভালো মতো আঁশ ছাড়ানো না হলে কিন্তু ভালো হয় না। এভাবে ফ্রিজিং করলে মাছের একটা আষ্টে গন্ধ থেকে যায়। তো আমি সবসময়ই বাজার থেকে মাছ কাটিয়ে আনার পরও আবার একটা, একটা করে মাছ হাতে নিয়ে ছোট, ছোট কোনো আঁশ থাকলে সেগুলোও পরিষ্কার করে ফেলি। তো ভালো মতো আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ২-১ টা যা ছিল আরকি। বেশিরভাগ আঁশই তো কাটার সময় যারা কেটেছে আঁশটা ফেলে দিয়েছে সুন্দর করে। তারপরও আমি এসে ভালো মতো নিখুঁতভাবে সবগুলো আঁশ পরিষ্কার করি। তারপরে ভালো মতো পানি দিয়ে আমি অনেকবার করে ধুই, অনেকবার। আমি যদিও সবকিছু কিন্তু রেকর্ড করিনি। আমি মাঝে আরো অনেকবার ধুয়েছি। সেগুলো স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তারপর আমি ভিডিওর স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছি। আ অনেক লম্বা ভিডিও হয়ে গেছিল। একেকটা মাছ আমি ৩০ মিনিটের মতো করে ধুয়েছি। অনেকবার করে পানি চেঞ্জ করে ধুয়েছি। তারপর লবণ দিয়ে মেখে রেখে ভালো মতো কচলে, কচলে ধুয়েছি। যতক্ষণ না মাছের পানি থেকে একদম সাদা ফকফকা পানি না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত মাছগুলোকে ধুয়েছি। বারবার ধুয়েছি আর ঝুড়িতে রেখেছি। আর মাছটা হচ্ছে খুব সুন্দর মতো এভাবে ধুয়ে ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত মাছটা খুব ফ্রেশ থাকে আর মাছের স্বাদটাও বজায় থাকে আপনারা দেখবেন খেয়াল করে। আর এভাবেই আমি মাছগুলো প্রত্যেকটা মাছে আমি এভাবে করেই ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখি। কারণ মাছ ধোয়া ভালো মতো না হলে তরকারিটাও খেতে মজা লাগে না। আর নিজের কাছে একটা খুঁতখুঁতে লাগে। এজন্য অনেকেই আছে কোথাও যেয়ে মাছ খেতে চায় না। যেমন আমার আম্মু বলেছি। তো আপনাদের ফ্যামিলিতেও এরকম কেউ আছে কিনা জানাবেন। আর আপনারা কিভাবে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখেন সেটাও জানাবেন। আমার মতো কার, কার সাথে মিল আছে সেটাও জানাবেন। তো যাই হোক এই মাছগুলো ধোয়া হয়ে গেলে আমি একটা, একটা করে সুন্দর মতো বক্সে করে ভাগ করে, করে রেখে দিব মাছগুলো। তো দেখতে পাচ্ছেন মাছের পানি একদম কিন্তু সাদা হয়ে গেছে। এই সাদা হওয়া পর্যন্তই আমি ধুতে থাকি। দেখেন মাছগুলো কত পরিষ্কার হয়েছে।